নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের বলবো মায়াপুর ভ্রমণে এলে পরে অল্প খরচে মাত্র 50 টাকার কুপন কেটে সুস্বাদু খাবার কি করে খাবেন, কটার সময়, কোথায়, কোন ভবনে, কি কি খাবার রয়েছে, কি কি করণীয় রয়েছে, সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি খুব ভালো লাগবে। এই হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস ইউর বয় সুপারস্টার এগেন কাম ব্যাক উইথ আনাদার ব্লগ ভিডিও। বন্ধুরা, এই ভিডিওতে দেখাবো মায়াপুর ইস্কনে এলে পরে কিভাবে তোমরা 50 টাকায় কুপনে খাবার খাবে আর কি রকম খাবার রয়েছে সমস্তটাই বলবো, কোন ভবনে খাওয়ায়। তো চলো লেটস স্টার্ট। কুপন নিয়ে নিয়েছি, কুপনটা আমি আগে কেটে নিলাম কারণ দেরি হলে হবে না। কুপন কাটার সময় রয়েছে, এই যে লাঞ্চের টাইমটা রয়েছে 1টা থেকে 2টোর মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যায়। দেখতে পাচ্ছ এই যে ভবনটা রয়েছে, এটা নামহট্ট ভবন, প্রসাদাম কুপন। তো এখানে কিন্তু প্রসাদাম কুপন দেওয়া হচ্ছে, প্রসাদাম কুপন। এটার মূল্য রয়েছে 50 টাকা। এই যে এখানে দাদাভাই রয়েছে, এইরকম পাবে। এইরকম বসে না থাকলে পরে কাউকে জিজ্ঞেস করবে, বলে দিবে। তো গাইজ ভিতরে চলে আসতে দেখতে পাচ্ছ নামহট্ট ভবনের প্রসাদের লাইন। জুতো যে রয়েছে, আমি শু করে এসেছি, তো জুতো খুলে কিন্তু ঢুকতে হবে। জুতো রাখার যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে লেখা রয়েছে বিনামূল্যে জুতো রাখুন। তো এই সমস্ত জায়গায় কিন্তু জুতো রাখে, অনেকেই রাখছে বস্তার মধ্যে করে। আর জুতো রাখার পরে তাড়াতাড়ি করে চলে যেতে হবে কিন্তু কুপনের লাইনে, সেখানে আমি চলে যাব। একটা কথা মনে রাখবে যে কুপন যে রয়েছে 2-3 জন বা তারও বেশি কেউ থাকলে পরে কুপনগুলো যে রয়েছে প্রত্যেকের হাতে আগের থেকে দিয়ে দেবে, তাতে খুব সুবিধা হবে সামনে গিয়ে। তো ওইখানে জুতো রাখার পরে এদিক দিয়ে কিন্তু এন্ট্রি। গাইজ এদিক দিয়ে এন্ট্রি করে নিলাম, আর এই রকম ঘুরে ঘুরে জিগজ্যাগের মতন ঘুরে ঘুরে তারপরে কিন্তু লাইনে যেতে হবে। প্রসাদামের লাইনে দেখতে পাচ্ছ 3টে লাইন কিন্তু ক্রস করলাম, আর 2টো আছে। এই 2টো করার পর আবার কিন্তু ওই সাইডে যেতে হবে। দেখতে পাচ্ছ সেই ওইখান থেকে শুরু হয়েছিল জিগজ্যাগ জিগজ্যাগ, এইরকম করে ঘুরতে ঘুরতে এখানে আসলাম। তারপরে কিন্তু দেখতে পাচ্ছ এখানে হাত ধোয়ার জায়গা। তো গাইজ হাত ধোয়া হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই স্লিপটা নিয়ে নিচ্ছে। স্লিপটা কিন্তু এখানে নেওয়ার পর ওয়াও, এই সেই নামহাট্টা ভবন, যেখানে কিন্তু মহাপ্রসাদ কিন্তু দেখতে পাচ্ছ সকলে খাচ্ছে। এখান থেকে থালা আর পাতা দিয়ে দেবে। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা। তো গাইজ এই হরে কৃষ্ণা বলে কিন্তু পেয়ে গেলাম। আমার কিচেনে দেখো এখানে সব প্রসাদ দিচ্ছে, অন্ন। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা। তো গাইজ দেখতে পাচ্ছ পুরো প্রসাদ পেয়ে গেলাম। এক সাইডে করে বসে খেতে হবে, দেখি কোন সাইডে বসা যায়, ওইদিকে দূরে গিয়ে বসতে হবে এক সাইডে। দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর যে ভক্তবৃন্দরা রয়েছে এই ইস্কন মন্দিরে এসে কিন্তু সকলের দুপুরের খাবার খাচ্ছে। এখানে তো নেওয়া যাবে না গাইজ। গ্লাসে জল নিয়ে নিলাম। এখানে কিন্তু দেখতে পাচ্ছ গোবিন্দ খেতে বসছে, বসে গেছি খেতে। গাইজ খাওয়ার উপযুক্ত রয়েছে, সব কিছুই ভালো, ভাত ডাল সমস্ত কিছু ভালো, মানে 50 টাকায় ভালো খাবার। আর তোমরা এলে পরে কিন্তু এই খাবারটা খেতে পারো। প্রচুর লোক কিন্তু খাচ্ছে, দেখতে পাচ্ছ প্রচুর। প্রথমবার যা দিয়েছিল আমি খেয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ পুরো প্লেট সাফ হয়ে গেছে। আর দ্বিতীয়বার নেওয়ার জন্য যাচ্ছি। দ্বিতীয়বার চাইলে কিন্তু সেকেন্ড টাইম তোমরা নিতে পারো। সেকেন্ড বলতে যার যতটা প্রয়োজন। এই সাইডে প্রথমবার দিয়েছিল, এদিকে এখানে কিন্তু আবারও ভাত দেখো, এই জায়গাটা কিন্তু নিয়ে নেব, এই জায়গাতে কিন্তু দিচ্ছে। এখানে কিন্তু ভাত দিচ্ছে, ডাল, সবজি। গাইস দেখতে পাচ্ছ সেকেন্ড টাইম কিন্তু আরেকবার নিয়ে নিলাম। তো তোমরা কিন্তু এইভাবে নিতে পারো। আর এই জায়গাটা খুব ব্যস্ততম জায়গা, কারণ প্রচুর লোক আসছে, তারা কিন্তু তাদের নিজেদের মতন খাবার খাচ্ছে। আর যারা বয়স্ক রয়েছে তারা কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে বসতে পারো। দেখো সবাই কিন্তু বসে খাচ্ছে। তো আমি ওখানে বসেছি, আমি আমার সাথে যে রয়েছে গোবিন্দ, তো আমরা একসঙ্গে বসেছি। তো ও এখানে বসেছিল, ওই দাদা ভাইটা বললো যে তুমি এখানে বসে যাও, ও আর আমি একসঙ্গে এখানে বসেছি।
তাই কিন্তু আমরা এখানে বসেছি, নইলে আমি নিচেই বসে খেতাম। নিচে বসে খাওয়ার মজাটা কিন্তু আলাদা। এটা খেয়ে নিয়ে আবার তোমাদের সমস্তটা দেখাচ্ছি। আমার খাওয়া হয়ে গেছে আর প্রচুর সবজি রয়ে গেছে, কারণ অনেকটা দিয়ে দিয়েছিল। এখানে কার পার্স পড়ে গেছে, কার এটা এখানে কার পাস পড়ে গেছে, হয়তো বুঝতে পারিনি, ওখানে বলতে হবে। যাই হোক, এটা ফেলে দিই। আর এই থালা যে আছে, থালাটা ধুয়ে এখানে রেখে দেবো। তার আগে আমি ওই গুরু ভাইকে বলে দিই, হরে কৃষ্ণকে, যেখানে একটা পার্স পড়ে গেছে। এখানে একটা পার্স পড়ে গেছে, কার ওই যে ওখানে পড়ে আছে। আমি ভাবলাম তোমাকে বলাটাই ভালো হবে। দেখো, এদিকে রাখতে বলো। ঠিক আছে। তো গাইজ, যার পার্স ছিল সে পেয়ে গেছে। আর থালাটা ওখানে ধুতে হবে। আমি থালাটা চট করে ধুয়ে আনি। ওয়াও গাইজ, আমার খাওয়া হয়ে গেছে। আর এই যে থালা রয়েছে, যার মধ্যে দিয়েছিল, উপরে তো পাতা ছিল, সেটা ফেলে দিচ্ছি। উপরেটা ধুয়ে নিয়ে এই যে এখানে রেখে দিলাম। মাসিগুলো এখানে, হরে কৃষ্ণা, মাসিগুলা কাজ করছে। গাইজ, এইরকম প্রচুর এই জায়গাতে এলে পরে মানে কি বলবো, মন প্রাণ সমস্ত কিছু ভরে যাবে। আমি জিজ্ঞেস করবো, কেমন লাগলো মাসি খাওয়ার? কেমন লাগছে খাওয়ার? कैसा लगा खाना? बहुत टेस्टी, बहुत टेस्टी। तो गाइस, देखते पाচ্ছ, बहुत टेस्टी। এই দাদাকে বলবো, দাদা কেমন লাগলো খাবার? ভালো লাগলো। হরে কৃষ্ণা, কেমন লাগলো আপনার? ভালো লাগছে? হিন্দি হিন্দি कैसा लगा खाना? ঠিক है, হরে কৃষ্ণা। গাইস, শুনতে পাচ্ছ, খুব খুব ভালো লাগছে। এখানে আরও দাদারা আছে, জিজ্ঞেস করে নেবো কেমন লাগছে দাদা খাবার? সুন্দর, খুব সুন্দর। আর আপনারা ফ্যামিলি নিয়ে আসছেন সকলে? গাইস, দেখতে পাচ্ছ, সকলে ফ্যামিলি নিয়ে। আর এখানে দিদি ভাই রয়েছে। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, খুব ভালো লাগলো। খাবারটাও খুব সুন্দর। সকলকে হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা। হ্যান্ডশিপ করলাম। নামহাট্টে ভবন আছে, এখানকার 50 টাকার কুপনের মধ্যে কিন্তু অনেক কিছু খাবার পেয়ে যাচ্ছ, যেটা কিন্তু তোমাদেরকে দেখালাম। আর দাদাদেরকে বলবো যে এখানে যে প্রচুর মানুষ আছে, এত মানুষ তোমাদের কেমন লাগে? আমি খুব আনন্দ লাগে, খুব আনন্দ লাগে। আমার সেবা করতে আরো বেশি ভালো লাগে। তো গাইস, শুনতে পাচ্ছ, তারা সবচেয়ে বেশি লোক হয় শনি রবিবার দিন, সানডের দিন। দাদা ভাইরা এখানে কিন্তু মানে খুব খুব পরিশ্রম করে। দেখো, মানে অনেকে রয়েছে প্রচুর। এই সাইডেও দেখো, প্রচুর দাদা ভাইরা অনেক অনেক পরিশ্রম করে। আর তাদের পরিশ্রমের ফলেই কিন্তু আমাদের মানে এত আনন্দ উপভোগ, তারই সাথে এত সুন্দর সুস্বাদু খাওয়া কিন্তু আমরা খেতে পারি। আর প্রচুর লোক, আর দেশের বিদেশের লোকও কিন্তু এখানে আসে। আর গাইস, তোমরাও আসতে পারো। আর খুব কম খরচে, সুলভ মূল্যে, যেটাকে বলা হয় 50 টাকার কিন্তু খাবার খেতে পারো এখানে। তো দাদা ভাইকে আবার হ্যাসিল করবো, হরে কৃষ্ণা, ভালো থাকো। তো গাইস, এই নামহাট্টা ভবনের মহা কিচেন কিন্তু এইভাবে করে ঘুরে দেখাচ্ছি। আরও লোক এদিকে আছে প্রচুর। মায়াপুর ইস্কন মন্দিরে কিন্তু এলে পরে অবশ্যই কিন্তু দুপুরের যে খাবার রয়েছে, সেটা নামহাট্টা ভবনেও কিন্তু খেতে পারো। মাত্র 50 টাকা, 50 রুপি কিন্তু কুপনের প্রাইস রয়েছে। আর সময় রয়েছে দুপুর 1টা থেকে 2টো অবধি। আর প্রচুর প্রচুর লোক। আমার দেখতে পাচ্ছ খালি পা। আমার খাওয়া এই সমস্ত কিছু হয়ে গেল। তারপরে কিন্তু চলে এলাম সেই জুতোর ঘরে। এখানে কিন্তু জুতো রাখা আছে, এখান থেকে জুতোটা নিয়ে নেব। তো গাইজ, আশা করি ভিডিওটা খুব খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা প্রথমবার দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবে। আর কমেন্টে লিখে যাবে হরে কৃষ্ণা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখতে থাকবে সুকুমার সাহা ব্লগ। সবার সাথে সবার পাশে। বাই বাই, টেক কেয়ার।